হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেই কীভাবে পড়তে হয়, কিভাবে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে হয়। যারা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, সামনে সপ্তাহ পরীক্ষা, সেখানে আর্থমেটিকে 20 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে। গতকালের আমার ভিডিওতে আমি বলেছি যে পার্সেন্টেজ এরকম একটা এরিয়া, এর কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা অন্য যে টপিকসগুলো সেগুলোও ইজিলি করতে পারবো। এই নিয়ে আমার চ্যানেলের পোস্ট সেকশানে রাকেশ স্যারের একটা ভিডিও আছে, আমার নিজের করার ভিডিও আপনারা পাবেন আমার পুরনো ভিডিওগুলো দেখলে। এই পরীক্ষার জন্য ছোট করে আবার বলে দেই যে পার্সেন্টেজ যে কনসেপ্টটা খুবই সোজা। পার্সেন্টেজ মানে আউট অফ 100 কত। আমরা যেমনলি কমনলি বলে থাকি 50-50, মানে 100 থেকে 50 ওর 50 আমার, মানে ওটাকে 50% আমরা বলি, 50-50। হ্যাঁ, তাহলে এই হলো কনসেপ্টটা, আউট অফ 100 কত। তাহলে যখন আমরা বলছি 50-50 মানে 100 থেকে 50 একজনের আর একটা 50 আরেকজনের। এবার যদি সেটাই যদি 50 হয়, 50 টাকাকে আমরা 50-50 করব, তাহলে ডিভাইড বাই 2, তো 25-25 হয়ে গেল 50। কিন্তু পার্সেন্টেজে যখন বলবো সেটাকেও বলবো 50% অফ 50, মানে 25 ইজ 50% অফ 50। তাহলে এরকম, এটাই যদি এখন যদি 40 রুপিস হয়, তার 50% মানে ডিভাইড বাই 2, 20 ইজ 50% অফ 40, এরকম। এবার যদি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো খুবই ইজিলি করা যায়। ফর এক্সাম্পল প্রফিট, মানে কেউ একটা জিনিস কিনেছে, সেখানে প্রফিট হয়েছে 10%। তাহলে যদি 100 টাকায় কিনে থাকে 110 টাকায় বিক্রি করবে, আউট অফ 100 10% প্রফিট। এটাই যদি কথার কথা ও 80 টাকায় কিনেছে আর 10% প্রফিট, তাহলে 80-র 110% বের করে নেব ডাইরেক্ট, একদম সোজাসুজি অ্যান্সার। ঠিক আছে, 110% প্রফিট হয়েছে। এবার এটাই যদি লস থাকতো তাহলে 90% অফ 80 বের করলেই সেলিং প্রাইস পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে প্রফিট অ্যান্ড লসে এটা খুবই হেল্পফুল হয়। এছাড়া সিম্পল ইন্টারেস্ট আমরা সবাই জানি যে কিছু টাকা আমরা ব্যাংকে রাখলে অত পার্সেন্টেজ আমরা ইন্টারেস্ট পাই, 5% আছে, তাহলে আউট অফ 105 মানে 500 টাকা ইন্টারেস্ট পাবে। এটাও পার্সেন্টেজেরই কনসেপ্ট। এছাড়া টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্সে অনেক এরকম প্রশ্ন থাকে যে স্পিড 50% বেড়ে গেল, যে স্পিড ছিল ধরো যে 20 কিলোমিটার পার আওয়ার ছিল, 50% স্পিড বেড়ে গেছে, তাহলে 20-র 50% মানে 30% কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটা কথা খুবই জরুরি, সেটা হলো যে ইউনিট যেন সেম থাকে। স্পিড আর যে ডিস্টেন্স দেওয়া আছে, সাপোজ স্পিড দেওয়া আছে মিটার পার সেকেন্ড আর ডিস্টেন্সটা কিলোমিটারে আছে, তাহলে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। উল্টোটা হতে পারে, ডিস্টেন্স দেওয়া আছে যে 500 মিটার যাবে, স্পিডটা আছে ধরো 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, এটাও এখানেও কিন্তু ওই পার্সেন্টেজের কনসেপ্ট খুবই কাজে দেয়। সিমিলারলি টাইম অ্যান্ড ওয়ার্ক, আমরা জানি টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন্স খুবই কমন আসেই। আমার পুরনো শর্টসগুলো দেখলে আপনারা প্রিভিয়াস ইয়ারের পিএসসি ক্লার্কশিপের দুটো পরীক্ষা আমি দুটো কোয়েশ্চেন্স আমি ডিসকাস করেছি। সেখানে আছে এ আর বি, বলছে এ ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান বি, মানে মেন ওখানে ধরতে হবে। তাহলে এ ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান বি, তার মানে ধরো 1 ঘন্টাতে বি যদি 100টা কাজ করে, তাহলে এ কাজ করবে 150টা, 50টা, 50% মোর এফিসিয়েন্ট, কাজের এখানে বেশি কাজ করছে।
উল্টোটায় যদি দেওয়া থাকে, যদি বি ইজ 50% লেস এফিসিয়েন্ট দেন এ, তাহলে এ যদি 100 কাজ করে তাহলে বি শুধু 50টা কাজ করবে। সেখান থেকে টাইমের ক্যালকুলেশনটা আসবে। রেশিও অ্যান্ড প্রপোর্শনেও আলটিমেটলি এটাও মানে পার্সেন্টেজটা ওই রেশিওই হয়, মানে 20/100, ওটাকেই 20% বলি, সেটাই রেশিও। হ্যাঁ, 20/100 রেশিও অ্যান্ড প্রপোর্শন। সিম্পলিফিকেশনেও অনেক সময় পার্সেন্টেজের কনসেপ্টটা কাজে আসতে পারে। তাহলে ইন শর্ট, ভিডিওটা বেশি লম্বা না করে আমি বলবো, পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট। অন্য অন্য টপিকসগুলো সলভ করার জন্য এটা হেল্প করবে। আমার নিজের ভিডিও আছে, আমার পোস্ট সেকশানে রাকেশ স্যারের ভিডিও আছে প্রায় 6 ঘন্টা, ওখানে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হবে যদি ভালো করে দেখেন। এছাড়া আমি বারবার বলি যে আমি সবসময় অ্যাভেলেবল। আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যে কোনো প্রশ্ন কঠিন লাগছে, করতে পারছেন না, কনসেপ্টটা বুঝতে পারছেন না, আমাকে মেসেজ করবেন। আমি সময় পেলেই যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ওটাকে রিপ্লাই করব। যদি মনে হয় যে ফোন করে বোঝানো প্রয়োজন, সেটা আমি বিয়ন্ড অফিস আওয়ার সময় বের করে আমি সেটা এক্সপ্লেন করে দেব। আশা করি এই পরীক্ষা ভালো যাবে। আর আর আমি চেষ্টা করব যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। অল দ্য বেস্ট। এর সাথে সাথে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবেন আর শেয়ার করে দেবেন যাদের সত্যি কোনো হেল্পের প্রয়োজন, যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদেরকে আমি বিশেষভাবে হেল্প করে থাকি। থ্যাংক ইউ।